যেতে না পারা বাংলাদেশি কর্মীদের না নেওয়ার সিদ্ধান্তে মালয়েশিয়া। সমাধান কে করবে? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আবুল খায়ের ও আবু কাউসার দুজন সম্পর্কে চাচা ভাতিজা। মালয়েশিয়া যেতে গত 29-31 মে পর্যন্ত 3 দিন নির্ঘুম রাত কাটিয়েছেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের ফ্লোরে। কিন্তু শেষ পর্যন্ত এজেন্সি থেকে বিমানের টিকিট না দেওয়ায় তাদের কেউ মালয়েশিয়া যেতে পারেননি। ঋণের বোঝা মাথায় নিয়ে কান্না করতে করতে ঢাকা ছেড়ে ফিরে গেছেন পটুয়াখালীর বাড়িতে। বাংলাদেশ সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি ৭৮,৯৯০ টাকা খরচ নির্ধারণ করলেও এই দুজন আদম ব্যাপারীদের ১০ লাখ টাকা দিয়েও যেতে পারেননি। আবু কাউসার ভয়েস অফ আমেরিকাকে বলেন, ৩ দিন আমি, চাচা এবং বাবা কোনোরকম খেয়ে বিমানবন্দরের মেঝেতে শুয়ে বসেছিলাম। আশা ছিল বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদল করব। কিন্তু প্রতিদিনই এজেন্সির লোক বলতো টিকিট হয়ে যাবে আজ রাতে ফ্লাইট। এভাবে ৩ দিন বিমানবন্দরে কষ্ট করে পার করেছি। বিদেশের আশায় ছোট একটি চাকরি করতাম, সেটাও ছেড়ে দিয়েছি। সবকিছু হারিয়ে পথে বসে গেছি। এখন কান্না করা ছাড়া আমাদের কিছুই করার নেই। আবু কাউসারের বাবা হানিফ শিকদার ভয়েস অফ আমেরিকাকে বলেন, ছেলে আর ভাইকে মালয়েশিয়া পাঠাতে দালালকে ১০ লাখ টাকা দিয়েছি ভিসা এবং টিকিটের খরচ বাবদ। আর মেডিকেল করতে, ঢাকায় আসতে যেতে, ৩ দিন বিমানবন্দরে থাকতে এবং বিদেশে যাওয়ার উদ্দেশ্যে কেনাকাটায় আরও ২ লাখ টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, কিছু জমি ছিল, সেটি বিক্রি করে ৫ লাখ। সুদে ঋণ নিয়েছি ৩ লাখ টাকা। আত্মীয়-স্বজন এবং জমানো কিছু টাকা সহ মোট ১০ লাখ দিয়েছি দালালকে। কিন্তু ভাই ছেলে কেউ তো বিদেশ যেতে পারেনি। এখন কিভাবে ঋণের ৩ লাখের বছরে ৪৫,০০০ টাকা সুদ পরিশোধ করব? কোথা থেকে এত টাকা আসবে মাথায় আসে না। সবকিছু শেষ হয়ে গেছে আমাদের। এখন সরকার যদি কিছু না করে আমাদের বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। শুধু আবু কাউসার কিংবা আবুল খায়ের নয়, তাদের মতো ৭০,০০০ কর্মী ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেনি। আগামীতে এসব কর্মী যেতে পারবে এমন সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। সরকার ও জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বাংলাদেশে থেকে কর্মী পাঠানোর শেষ দিন ছিল ৩১ মে। এরপর তারা বাংলাদেশ থেকে এবারের মতো আর কর্মী নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। কিন্তু সবকিছু সম্পন্ন হওয়ার পরও দেশ থেকে ১৭,০০০-এর মতো কর্মী যেতে পারেনি। তাদেরকে নিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হলেও তারা এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেয়নি। অন্যদিকে আগামী কিছুদিনের মধ্যে এসব ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। তখন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও তারা যেতে পারবেন না। মালয়েশিয়া যেতে না পেরে এক তরুণের আত্মহত্যা। গত ২ জুন ভৈরব রেল স্টেশনে থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মেঘনা নদীর উপর রেল সেতু অতিক্রমকালে ট্রেন থেকে নদীতে ঝাঁপ দেন সোহেল তানভীর নামের এক যুবক। পরবর্তীতে ৪ ঘণ্টার পরে মেঘনা নদীর নরসিংদীর রায়পুরা উপজেলার বেগমাবাদ এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় পুলিশ প্রশাসন গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছেন, নিহত যুবক তানভীর মালয়েশিয়া যাওয়ার শেষ দিন ৩১ মে বিমানে যাত্রী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি। পরে তিনি বাবার আমির উদ্দিন সঙ্গে ঢাকা থেকে ভৈরব ফিরে যাচ্ছিলেন। নিহত তানভীরের মামা মো. ইমরান হোসেন বলেন, আমার বোনের পরিবারে আর্থিক অনটন ছিল না। ভাগনে যেন জীবনের প্রতি দায়িত্বশীল হয়, সেজন্য তাকে প্রবাসে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। তানভীরের প্রবাসে যাওয়া ও প্লেনে ওঠার খুব শখ ছিল। কিন্তু প্রবাসে না গিয়ে না ফেরার দেশে চলে গেল ভাগনে। ছেলের আগ্রহে বাবা বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করেছিলেন। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের যাওয়ার সম্ভাবনা দেখছি না, বাইরা। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামীতে যাওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন, আপাতত তাদের যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার নানা কারণ রয়েছে। এছাড়া আগামীতে কিছুদিনের মধ্যে এসব ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। কতজন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তা জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের বাইরা এই মহাসচিব বলেন, বিভিন্ন তথ্যমতে সবকিছু সম্পন্ন হওয়ার পরও ১৭,০০০-এর মতো কর্মী যেতে পারেনি। আলী হায়দার বলেন, এই ১৭,০০০ না যেতে পারার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যেও কয়েকটি ক্যাটেগরি আছে। যেমন, কিছু মালয়েশিয়ান কোম্পানি আমাদেরকে ১০০ লোকের শ্রমিক পাঠানোর চাহিদা দিয়েছিল।
সেখান থেকে 50 বা 60 জন কর্মীকে পাঠানোর পর তারা বাকিদের নেয়নি। এখন তারা না নিলে আমরা তো জোর করে পাঠাতে পারব না। দ্বিতীয়ত, অনেক কোম্পানিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার কালো তালিকাভুক্ত করেছে। এসব কোম্পানির শ্রমিকরা তো আর যেতে পারেনি বা পারবেও না। ফলে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলেও এই শ্রমিকদের তো পাঠাতে পারব না। তিনি আরও বলেন, আবার কিছু লোক বিমানের টিকিটের সংকটের কারণে যেতে পারেনি। তাদের ভিসার মেয়াদও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনা চলছে কিভাবে এসব শ্রমিক পাঠানো যায়। সিন্ডিকেট প্রতি শ্রমিক বাবদ 1,50,000 টাকা নিয়েছে। এ বিষয়ে বাইরা জানে কিনা জানতে চাইলে আলী হায়দার বলেন, কে কাকে টাকা দিয়েছে তা আমি জানি না। এ নিয়ে আমি কিছু বলতেও পারব না। এ বিষয়ে সরকারের কথা বলা উচিত। কোনো ব্যবস্থা নিতে হলে সরকারকেই নিতে হবে। অন্য 3টি দেশ থেকে মালয়েশিয়া উন্মুক্ত পদ্ধতিতে শ্রমিক নিলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন বারবার সিন্ডিকেট হয়?